সবরূপম রূপং তস্যাগজং মাতৃঙ্গশোভাট রাধাকুণ্ডং গিরিবরম রাধিকামদর্শং প্রাপ্তযস্য পতিতকীপয়া তং নতোস্মি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমরা এই সর্বাগ্রে অস্মদ গুরুপাদ পদ্ম জগদ্গুরু নিত্যলাভ গোস্বামী বিষ্ণুপাদ অষ্টতর শতশ্রী শ্রী শ্রীমদ্ ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে এই দিন অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করি। তৎপশ্চাৎ পূজনে অবশ্যবৃন্দ মাতৃমণ্ডলী চরণে যথাযোগ্য প্রণাম নিবেদন। আজকে আমরা বর্ণাশ্রম ধর্ম, বর্ণ এবং আশ্রম ধর্ম সম্বন্ধে আমরা আজকে শ্রবণ করব। তো এই বর্ণাশ্রম ধর্মকে দুভাগে ভাগ করেছে। পদ্মপুরাণ বর্ণাশ্রম ধর্মকে দুভাগে ভাগ করেছে। একটা শ্লোক বলেছেন, দৌ ভূত লোকস্মিন দৈবাসুরে বচ বিষ্ণুভক্ত স্মৃত দৈব আসুরস্ত বিপর্যয়। এক প্রকারের লোক আছে অসুর, আর এক প্রকার হচ্ছে দৈব প্রকৃতি। তার মধ্যে ভূত সৃষ্টি, বিষ্ণুগণ দৈব এবং তাহার বিষ্ণু যারা বিরোধী তাদেরকে বলছেন অসুর। আসুর এর বিপরীত বিষ্ণু ধর্ম বিরোধীকে প্রত্যেকে অসুর বলেছে। একটা দৈব প্রকৃতির আর একটা হচ্ছে অসুর প্রকৃতি। এগুলো ভালো করে শুনবে, তাহলে একবার ভালো করে শুনলে আর কাজ করবে। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে বর্ণাশ্রম ধর্মকে দুভাগে ভাগ করলো। আবার হচ্ছে দৈব বর্ণাশ্রম ধর্ম। সেখানেতে পদ্মপুরাণ এবং বিষ্ণু পুরাণ সেখানে বলছেন, বর্ণ সমাচারবতা পুরুষেন পরপুমান বিষ্ণু আরাধ্যতে পন্থা নান্যত্বস্যত কারণম। পরমেশ্বর বিষ্ণু বর্ণ এবং ধর্ম এবং আশ্রম ধর্ম আচারযুক্ত পুরুষ কর্তৃক আরাধিত হন। যারা পরমেশ্বরের, যারা বিষ্ণু উপাসক, তারা বর্ণ ধর্ম, চারটা বর্ণ এবং চারটা যে আশ্রম, আচারযুক্ত পুরুষ, যারা আচার্যবান পুরুষ বেদ, যে সমস্ত গুরুবর্গ তারা আরাধিত হন। আশ্রম আচার ব্যতীত পরিতুষ্ট করিবা অন্য কোনো কারণে, চার বর্ণ চার আশ্রম ছাড়া বিষ্ণুকে সন্তুষ্ট করা ভক্তি ছাড়া অন্য কোনো দ্বারা তিনি পরিতুষ্ট হন না। এটা হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। একটা বর্ণ ধর্ম আর একটা হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। বর্ণ ধর্মকে দুই ভাগে ভাগ করলো। একটা হচ্ছে আসুরি প্রকৃতি, আর যারা ভগবানকে স্বীকার করে তার নীতি আদর্শ তারা হচ্ছে দৈব, এবং সেই বিষ্ণু বিরোধী যারা, তারা প্রত্যেকে অসুর। আর সবাই হচ্ছে অসুর স্বভাব, তাদেরকে আসুরিক বলা হচ্ছে। আর বর্ণাশ্রম ধর্মের যারা বিষ্ণুকে আশ্রয় করে, বর্ণ এবং আশ্রম যারা বিষ্ণু ছাড়া আর কারো আরাধনা করেন না, বিষ্ণুকে নিষ্ঠার সহিত ভক্তির সহিত বিষ্ণুকেই সার করেছে, এই জাতীয় ব্যক্তি বর্ণাশ্রম আচার ব্যতীত ছাড়া অন্য কোনো দ্বারা তিনি সন্তুষ্ট হয় না। নচৈ গুণেই ভক্তিপ্রিয় মাধব। সেই ভক্তির দ্বারা তার বর্ণ এবং আশ্রম সেই ছাড়া তিনি পরিতুষ্ট হয় না। এবং আসুর বর্ণাশ্রমের চরিত্র কি? যারা আসুর বর্ণাশ্রমী তাদের চরিত্র কি না? অপ্রতিষ্ঠম অসত্যম অপ্রতিষ্ঠম জগদাহুরমেশ্বরম অপরস্পর সম্ভূতং কিমন্নত কাম অহিতুকম। গুরুমাজ এই শ্লোকটা প্রায় বলতে। শ্রীমদ্ ভগবদ্গীতা 16 অধ্যায়ের 8 নম্বর শ্লোক। সেখানে বলতে, অসুর স্বভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিগণ জগতে মিথ্যা এবং আশ্রয়হীন অনিশ্বর ও প্রকৃতি অসুর পুরুষের সংযোগ হইতে উৎপন্ন করিয়া বলিয়া থাকে। যারা আসুর স্বভাব প্রতিষ্ঠিত ব্যক্তিগণ জগৎকে মিথ্যা এবং আশ্রয়হীন এবং অনিশ্বর প্রকৃতি পুরুষ হইতে
জগৎকে মিথ্যা বলছে। এই যে জগৎকে দেখছি যারা অসুর প্রকৃতির, তারা জগৎকে মিথ্যা বলছেন, অনিশ্বর বলছেন, অনিত্য বলছেন, এবং প্রকৃতি পুরুষের সংযোগ হইতে উৎপন্ন। ছেলে মেয়েদের যেমন মিলিতে ছেলে পুরুষের, মেয়ে পুরুষের মিলনে যেমন ছেলে হয়, তারও প্রকৃতি আর পুরুষের মিলনে এই জগৎটা সৃষ্টি হয়েছে। তাতে উৎপন্ন হইয়া থাকে পুরুষ প্রকৃতির সংযোগ হেতু কাম ব্যতীত অন্য কোনো নিমিত্ত নেই। তারা এই কামনা বাসনার জন্য পুরুষ প্রকৃতি মিলিত এই জগৎটা সৃষ্টি করেছে কাম চরিতার্থ করার জন্য। এটাকে বলছে দৈব আসুর বর্ণাশ্রম ধর্ম চরিত্র। অসত্যম অপ্রতিষ্ঠম জগদাহুরমেশ্বরম অপরস্পর সম্মুতম কিমন্নত কাম হইতুকম। 16 অধ্যায়ের গীতা 8 নম্বর শ্লোক। তাহলে বলছে পুরুষ প্রকৃতির মিলনেতে কাম চরিতার্থ করার জন্য তারা এই জগৎ সৃষ্টি করেছে। তারা বলছেন যে অসুর সহ প্রতিষ্ঠ জগৎটা মিথ্যা এবং অনিশ্বর, আশ্রয়হীন, কোনো আশ্রয় নেই, অনিশ্বর, অনিত্য, প্রকৃতি পুরুষের সংযোগ হইতে উৎপন্ন হইয়া থাকে বলিয়া তারা এই কাম ব্যতীত, এটা চরিতার্থ করার জন্য কাম ব্যতীত অন্য কিছু তাদের কোনো উদ্দেশ্য ছিল না। এটা হচ্ছে আসুর বর্ণাশ্রমের চরিত্র। আর আসুর বর্ণাশ্রমের চরিত্র আরও বলছেন, এতে ভগবদ্গীতা 16 অধ্যায়ের 14 নম্বর শ্লোকেতে বলছেন, অসৌময়া হত শত্রু অহর্নিশে চাপরাণে অপি ঈশ্বরেয়ং ভোগী সিদ্ধয়ং বলবান ও সুখী। সেখানে বলছে শত্রুকে নাশ করিলাম, শত্রুকে নাশ করিব, এবং আমি ঈশ্বর, আমি ভোগী, আমি সিদ্ধ, আমি বলবান, আমি সুখী। সে নিজেকে বলছে আমি সুখী, আমি বলবান, আমি এক শত্রুকে নাশ করিব, আমি ঈশ্বর, আমি নাশ করলাম, করিব, এবং আমি ভোগী, আমি সিদ্ধ, আমি বলবান, আমি সুখী। এটা হচ্ছে আসুর বর্ণাশ্রম চরিত্র। আগে একটা বললো 16 অধ্যায়ের 8 নম্বর, এখন 16 অধ্যায়ের 14 নম্বর শ্লোকেতে বললেন যে আমি শত্রুকে নাশ করলাম আর অন্যান্য শত্রুকে নাশ করিব, আমি ভগবান, আমি ভোগী, আমি সিদ্ধ, আমি বলবান, আমি সুখী। এইটা হচ্ছে আসুর বর্ণাশ্রমের চরিত্র। এখন আসুর বর্ণাশ্রমের পরিণামটা তাহলে কী হবে? 16 অধ্যায়ের 19 এবং 20 নম্বর শ্লোকেতে বললেন, তানহং দিশত পুরাণ সংসারে নরাধমান ক্ষিপ্রাম অজস্রম আসুরিং এব জনীষু। তারা সেই বিদ্বেষী, যারা ভগবান বিদ্বেষী স্কুর খল প্রকৃতির নরাধম দিগকে আমি সংসারের মধ্যে অসুর জনিতে তাদের নিক্ষেপ করি। আবরণাত্মকে তারা ছুঁড়ে ফেলে দেয়। ক্ষেপণ করা মানে ছুঁড়ে ফেলে দেওয়া। এবং তাদের স্বভাবটা কি না, অসুর ক্রিয়া থাকার জন্য তাদের স্বভাবটা ক্রমশ বৃদ্ধি পায়। ফলে অসুরজনী প্রাপ্ত হইয়া তারা মৃত্যু মূঢ় সকল অজ্ঞ সকল ক্রমক্রমে আমাকে লাভ করিতে অক্ষম হইয়া তারা অধম জনিতে তারা লাভ করে। অধম জনি, নিকৃষ্ট জনিতে তাদের লাভ অসুর, এবং অসুরেষু জনিষু, অসুর জনিতে তারা গমন করে। আরও বললেন, আশ্রিং যোগীমাপন্না মূঢ়া জন্মনি জন্মনি মাম প্রাপ্যৈব কুন্ত তত জান্ত অধমাং গতিম। তারা সে মূঢ় সকল জন্মে জন্মে আমাকে লাভ করতে না পারিয়া তারা ক্রমশ অসুর জনিতে তারা লাভ করে এবং বহু দুঃখ কষ্ট পায়। আশ্রিং জনিমাপন্না মূঢ়া জন্ম, মূঢ়গণ জন্ম ধরে আমাকে অবজ্ঞা করার কারণে তারা অধম গতি লাভ করছে। তো ঘরে ঢুকছে, যা ঢুক, হ্যাঁ ঢুকে যা। ধিক জন্ম নস্তিক বিদ্যাং ধিক ব্রতং ধিক ভোগ্যতাম ধিক কুলং ধিক ক্রিয়াদাক্ষং বিমুখাতে তদক্ষজে। আসুবর্ণ শ্রমিদিকে ত্রিজন্ম কুল ও বিদ্যা নিরর্থক। 1, 2, 3 করে 3টা জন্ম তাদের বিদ্যা, তাদের কুল, তাদের জন্ম, 3 জন্ম, 3 কুল, 3 বিদ্যা, তার সবটা নিরর্থক হবে। তারা আসুর বর্ণ শ্রমিগণের ত্রিবিধ জন্ম,
তাদের জন্ম, তাদের বিদ্যা, তাদের কুল সব নিরর্থক। শ্রীমদ্ ভগবদ্ গীতা 10ম অধ্যায়ের 23 এবং 39 নম্বর শ্লোক। ধিক জন্ম ধিক বিদ্যাং ধিক ব্রতং ধিক বহুজ্ঞতাম। ও ভাগবতে 10ম অধ্যায় 23 অধ্যায়ের 29 নম্বর শ্লোক, 39 নম্বর শ্লোক। সেখানে বলছেন ভগবত বৈষ্ণব জনগণে শুক্র, সাবিত্রী এবং যাজ্ঞিক তিনটা জন্ম, শুক্র জন্ম, সাবিত্রী জন্ম এবং যাজ্ঞিক দীক্ষা জন্ম। ত্রিভুত জন্মে ধিক, তাহাদের বিদ্যা ব্রত এবং বহুজ্ঞতায় ধিক, তাদের উচ্চকুল, তাদের দীক্ষা ক্রিয়া দক্ষতার ধিক। এই বলিয়া বহির্মুগ্ধকে দীক্ষিত মাথুর ব্রাহ্মণগণ আপনাদেরকে ধিক্কার করিয়াছিলেন। তারা মাথুর ব্রাহ্মণগণ আপনাদেরকে ধিক্কার দিয়েছে। তাদের জন্মধিক, তাদের বিদ্যাধিক, তাদের কুলধিক। এখন জীবের স্বভাব কত প্রকার না? 4 প্রকারের স্বভাব। একটা ব্রহ্ম স্বভাব, একটা ক্ষত্রিয় স্বভাব, একটা বৈশ্য স্বভাব, আর একটা হচ্ছে শূদ্র স্বভাব। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 3টা বর্ণের স্বভাব অনুযায়ী 4 ভাগে ভাগ করেছে। সমদম তপশৌচং, বর্ণ নির্পণ বিজ্ঞান সম্মত এবং আর্য ঋষি সম্মত। তাদের বর্ণ অনুযায়ী তাদের জন্মকর্ম আলাদা হয়ে যাচ্ছে। তাদের বর্ণ, তাদের কর্ম, তাদের জন্ম সবটা আলাদা আলাদা হবে। এই জন্য ভাগ করে দিয়েছে। যারা ব্রহ্ম স্বভাব তারা যাজন অধ্যাপনা করবে, পূজা পাঠ করবে, ক্ষত্রিয় যুদ্ধবিদ্যা করবে, বৈশ্য ব্যবসা বাণিজ্য করবে, শূদ্র 3 বর্ণের সেবা করবে। এই জন্য সব যে যার করে দিয়েছে। বর্ণ সম তপশৌচং সন্তোষ খান্তির আর্যবম জ্ঞানং দয়া অচ্যুত আত্মজং সত্যঞ্চ ব্রহ্মলক্ষণম। ব্রাহ্মণের লক্ষণটা কি বললেন না? সম দম তপ শৌচ, সন্তোষ খান্তির আর্যব, জ্ঞান দয়া ও ভগবত ভক্তি সত্য। এটা হচ্ছে ব্রাহ্মণের লক্ষণ। আমরা শাস্ত্রে যেটা পেয়েছি যে তিলকং তুলসীমাল্যং যজ্ঞসূত্রঞ্চ শ্রীসন্ধ্যা বিষ্ণু পূজনম গায়ত্রী মন্ত্র জপনিত্যং এতৎ ব্রাহ্মণের লক্ষণম। এখানে এগুলো হচ্ছে গুণ ব্রাহ্মণের 12টা। সম দম তপ শৌচ সন্তোষ খান্তি আর্যব দয়া জ্ঞান ভগবত ভক্তি এবং সত্য। এইটি হচ্ছে ব্রাহ্মণের। এখানে হচ্ছে বর্ণ স্বভাব অনুসারে এগুলো গুণ বা এখানে লক্ষণও বলে দিচ্ছে। আর শৌচং বীর্যং ধৃতিস তেজস ত্যাগ আত্মজয় ক্ষমা ব্রাহ্মণতা প্রসাদস্য সত্যঞ্চ ক্ষত্রিয় লক্ষণম। ক্ষত্রিয় লক্ষণ কি বললেন? শৌর্য, বীর্য, ধৈর্য, তেজ, ত্যাগ, আত্মজয়, ক্ষমা, ব্রাহ্মণতা, প্রসাদ ও সত্য। এই কয়েকটি ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয় কিছু মিল আছে। তাদেরও ক্ষমা আছে, এদেরও ক্ষমা আছে। এদের হচ্ছে সত্যতা, এরা সত্য আছে। ব্রাহ্মণতা, প্রসাদ এবং সত্য। তাহলে শৌর্য, বীর্য, ধৈর্য, তেজ, ত্যাগ এবং আত্মজয়, ক্ষমা, ব্রাহ্মণতা, প্রসাদ এবং সত্য, এই কয়েকটি ক্ষত্রিয় লক্ষণ। আর বৈশ্য লক্ষণটা কি? হ্যাঁ, বৈশ্য লক্ষণ বলে দিলেন গুরুবচ্যুত ভক্তি ত্রিবর্গ পরিপোষণম আস্তিক্য মুদ্যম নিত্যং নৈপুণ্যং বৈশ্য লক্ষণম। এই বৈশ্যদের লক্ষণ বলে দিলেন যে দেবতা, গুরু, অচ্যুত মানে ভগবানের তো ভক্তি, আর ত্রিবর্গ পরিপোষণ, আস্তিক মানে দেবতাদের বিশ্বাস, হ্যাঁ, উদ্যম থাকবে কাজে, এবং নৈপুণ্য নিখুঁত হবে। এই কয়েকটি বৈশ্য লক্ষণ। শূদ্র লক্ষণ কি বললেন? ভাগবতে 11 স্কন্ধে
সপ্তম স্কন্ধে 11 অধ্যায়ে 21, 22, 23, 24 4টা শ্লোক বললেন। শূদ্রস্য সন্নতি শৌচং সেবা সামিন্য মায়া অমন্ত্রযজ্ঞ অস্তেয়ং সত্যং গো বিপ্র রক্ষণম, গরু ব্রাহ্মণের রক্ষণ করবেন। সজ্জনতে নতি মানে প্রণাম করবে, সজ্জন সাধু। শৌচ পবিত্রতা, নিষ্কপটে প্রভু সেবা, গোবিন্দের সেবা নিষ্কপট হয়ে করতে হবে। অমন্ত্র যজ্ঞ, মন্ত্র কিছু কিছু যজ্ঞ আছে, কোনো ভগবানকে স্মরণ করে দাও, কোনো মন্ত্র নেই, অমন্ত্র যজ্ঞ। আর কি অস্তেয় মানুষ, অস্তেয় মানে ক্ষমাবোধ। সত্য গোবিন্দ বিপ্র রক্ষা, গো বিপ্র রক্ষা, এইটা হচ্ছে শূদ্র লক্ষণ। গীতায় বলছেন 18 অধ্যায় 31 নম্বর শ্লোকে তো বললেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং শূদ্রানাঞ্চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈ গুণই। এটা কি বললেন না, গীতায় এটা হচ্ছে প্রমাণ দিচ্ছেন যে সত্য রজতম 3টি গুণ প্রকৃতিবুদ্ধ জীবের স্বভাব সিদ্ধ হয়ে আছে। এটা প্রকৃতি থেকে সত্য রজতম গুণ। হে পরন্তপ, এই স্বভাবজনিত গুণ দ্বারাই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র দিকে কর্ম সকল বিভক্ত হয়ে আছে। স্বভাবজনিত গুণ, এটা গুণ দেখে তাকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ভাগ করা হবে। যে গুণের যস্য জলক্ষণং প্রোক্তং পুংস বর্ণাভি ব্যঞ্জকম যতন্নাপি দৃশ্যে তত্ত্বনৈব বিনির্দেশ। গুণ দেখে তার নিরূপণ করা হবে, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র। আচ্ছা, ব্রহ্ম স্বভাব কম, এটা ভাগবতে তার স্বভাব বলে দিল। এখন ব্রাহ্মণের স্বভাবটা কী হবে? গীতায় বলছেন 18 অধ্যায় 42 নম্বর শ্লোক, যে সমদম তপশৌচং ক্ষান্তি আর্জবম এবচ জ্ঞান বিজ্ঞান আস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাবজম। সমদম তপ শৌচ ক্ষান্তি অর্জুতা জ্ঞান বিজ্ঞান আস্তিক্য, এই কয়টি ব্রাহ্মণ দিকে স্বভাবজ ধর্ম। ওখানে 11টা করে, এখানে করে দিচ্ছে যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটা 9টা দিচ্ছে, ওখানে 11টা দিচ্ছে। ব্রাহ্মণের দ্বাদশ গুণ বিশিষ্ট ব্রাহ্মণ। বিপ্রাদি ষড়গুণ জুতারবিন্দ পদারবিন্দ বিমুখাত শপথং বরিষ্ঠম মন্যে তদর্বিত মনো বচন হিতার্থ মানং পুনাতি নকুলং সতু বিরিমান। সমদম তপ শৌচ ক্ষান্তির অদ্ভুতা জ্ঞান বিজ্ঞান এবং আস্তিক্য, এইটা হচ্ছে ব্রাহ্মণ দিকে স্বভাবত ধর্ম কর্ম। ক্ষত্রিয়ের স্বভাব কি, কর্মটা কি? ঘুম নেই, সে সকালে একটা অনুষ্ঠানে গেছে, এসে আরতিতে এলাম। তুই রান্না সবজি আমরা করছিল, তো বললো আপনি বললো গোস, তারপর আমার সৎ বললো একটু আমান্য করে দাও। কে বললো? এসে গেল, বলে করছে আমান্নটা আমরা কি কি হচ্ছে? সিম আর বিনস ভাজা হবে, ওটা আর কিসে একটা রসা হবে। কিসের সিম তো আমার না, কিসের রসার কি আমান্য করবে? আলু দিয়ে রসা করবে, হ্যাঁ। সিম ভাজা করবে, সিদ্ধ করবে, যেরকম করবে ভাজা করবে, ভাজার কি আমার ওর মনে মতো করবে, তোমার বললে হবে। ও তোমার কথা শুনবে না, যে যারা মনে করবে। হ্যাঁ, তাহলে রাবড়ি কী করছে সারাদিন? সে তো আরতি তো আসে না, সে কী করে? ছাড়া ছিল। হসপিটালে গেছি, আমার এত পায়খানা পেয়েছে,
ওই ঝাল খেয়ে আমার পেট জ্বালা করছে, পায়খানা পেয়েছে। খাবি কেন? ধুয়ে খাবি, ধুয়ে খাবি, হসপিটালে গেছি, বলে পায়খানা পেয়েছে আমার। ধুয়ে খাবি, যদি ঝাল হয়েছে। দিয়ে খাবো, দিয়ে খেলে তার স্বাদ আছে বলো? ঠাকুর খায় না তো, ঠাকুরের আমার একটু ঝাল দেয় মানুষ, আমি একটু ঝাল খেতে পারি না। কালকে ঝাল দিয়ে ওটা দুপুরেরটা সকালে কালকে গোলপ্রভু আলুদম করেছিল না, ডালিয়া সকালে। আমি ছিলাম না কালকে। গতকাল না, কালকে ছিল না, বউ ছিল না। যাই হোক, কাল বাদ দাও না, অন্যদিনও ওরকম ঝাল ঝাল করে রান্না করবে। কেন ঠাকুরের রান্না অত ঝাল? শীতকালে একটু ঝাল না হলে ওদিকে নিজেরা পাঠে কত ভক্তি দেখিয়েছে আমার। 8টার সময় উঠে যাবো, একটু মালতীকে দেখি। শৌর্য, তেজ, ভীতিদাক্ষং যুদ্ধে চাপ্পলায়নম, ফোন করেছি দুবার। দানম ঈশ্বরম স্বভাবজ ক্ষত্রজ কর্ম স্বভাবজম। ক্লাসটা শুনে নি বেরিয়ে গীতার 43 নম্বর শ্লোক। ক্লাসটা করেছি। শৌর্য তেজ ধীতি দাক্ষ সমরে অপরমুখতা দান রোগ নিয়ন্ত্রিত এই কয়েকটি ক্ষত্র স্বভাব কর্ম। লাইটটা করা তো আমি তো দেখে না, অত দেখে শৌর্য তেজ ধীতি দাক্ষ আমাকে বললো, ফোন করেছিলাম তো। সমরে অপরমুখতা দান লোক নিয়ন্ত্রিত বৈশ্য এবং শূদ্রের স্বভাব কৃষি গো রক্ষা বাণিজ্য। যিনি হবে শূদ্র হবে এবং বৈশ্য হবে, কৃষিকাজ গোরক্ষা বাণিজ্য বৈশ্যকর্ম স্বভাবজ। এই কৃষি গোরক্ষণ বাণিজ্য এই কয়েকটি বৈশ্য দিকে স্বভাবগত। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের পরিচর্যা করবে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য পরিচর্যা করবে শূদ্র। পরিচর্যা মানে কি? সেবা। পরিচর্যা মানে সেবা। কে করবে? শূদ্র। এই 3 বর্ণের সেবা করবে। কোন কোন 3 বর্ণ? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য। কে করবে? শূদ্র। 3 বর্ণ পরিচর্যা মানে সেবা। আর কি? চারিকা সেবা হইতে মানবগণে বর্ণ নির্মিত হইয়াছে। কেবল শুক্র জন্ম দ্বারা হয় না। শুক্র জন্ম মানে কি? ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণ, ডাক্তারের ঘরে ডাক্তার, ইঞ্জিনিয়ার ঘরে ইঞ্জিনিয়ার না। এগুলো হচ্ছে শুক্র জন্ম। বংশগত ব্রাহ্মণ ঘরে হলেই হবে না, তার যদি শূদ্র লক্ষণ দেখা যায় তাকে আর ব্রাহ্মণ বলা হবে না। শূদ্র ঘরে এসে যদি ব্রাহ্মণের লক্ষণ দেখা যায়, সেই ব্রাহ্মণের যে শূদ্রটা, আর শূদ্রটা ব্রাহ্মণ হবে আর ব্রাহ্মণটা শূদ্র হয়ে যাবে তার কর্ম অনুযায়ী। কিছু বোঝা গেল? তুমি যদি ব্রাহ্মণের গুণ যেগুলি শূদ্রের মধ্যে দেখা যায়, সেই শূদ্রটা ব্রাহ্মণ হবে। আর ব্রাহ্মণের মধ্যে শূদ্র লক্ষণ দেখা যায়, সেই ব্রাহ্মণটা শূদ্র হয়ে যাবে, বিপরীত হয়ে যায়। এই জন্য একটা হচ্ছে স্বভাব হইতে বর্ণ, মানবের বর্ণ নির্মিত হয় না, শুক্র জন্ম দ্বারা হয় না। এটা হচ্ছে 4 প্রকার স্বভাব হইতে মানবগণের বর্ণ নির্মিত। স্বভাব দেখে হবে, এই দেখে শুক্রগুলো জন্ম থেকে হয় না। ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণ, ডাক্তারের ঘরে ডাক্তার, ইঞ্জিনিয়ার না, তার লক্ষণগুলো দেখে তাকে ভাগ করা হবে। হ্যাঁ, গীতায় 4th অধ্যায় 13 নম্বর শ্লোকে বলছেন যে চাতুর্বর্ণং মায়া শিষ্টং গুণকর্ম বিভাগস তস্য কর্তারম অপিমাং বিদ্ধ কর্তারব্যম। 4 বর্ণ এবং 4 আশ্রম, হ্যাঁ, এটা হচ্ছে গুণ কর্ম অনুসারে বর্ণ বিভাগ। ভগবান বলছে তার গুণ এবং কর্ম অনুসারে তার বর্ণকে আমি বিভাগ করেছি। চাতুর্বর্ণং মায়া শিষ্টং গুণকর্ম বিভাগস তস্য কর্তারম অপিমাং বিদ্ধ কর্তারব্যম। আমি গুণ ও কর্মে বিভাগ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই 4 বর্ণের বিষয়তে সৃষ্টি করিয়াছি। শিষ্টাধিকার যে আমি কর্তা হইল, আমাকে অকর্তা ও অব্যয় বলে জানিবে। বর্ণ আশ্রম ধর্মের সৃষ্টি আমার বহিরঙ্গ মায়া শক্তি দ্বারা হইয়া থাকে। আমি স্বস্বরূপে ওই সকল কার্য হইতে উদাসীন থাকি। ভাগবত বলছেন, শ্রীমদ্ ভাগবতে, হ্যাঁ, 11 স্কন্ধে 5 এবং 3 নম্বর শ্লোকে বলছেন মুখ বাহারো পাদাভ্য
পুরুষার্থ সময় সহ চত্বার যজ্ঞিন্য বর্ণা গুণে বিপ্রাদয় পৃথক এসাং এসাং পুরুষং সাক্ষাৎ আত্মপভীশ্বরম ন ভজন্ত অবজানন্তি স্থানাৎ ভ্রষ্টা পতন্তদ। এটা যে ভাগবতের শ্লোক, ভাগবত এই যে প্রমাণ দিচ্ছে কি সেই বিরাট পুরুষের মুখ বাহু উরু পদ হইতে, হ্যাঁ, মুখ হইতে ব্রাহ্মণ, বাহু হইতে ক্ষত্রিয়, আর উরু হইতে বৈশ্য, আর পদ হইতে শূদ্র বর্ণ উৎপন্ন হইতে। ভগবানের বিরাট পুরুষের মুখ হইতে ব্রাহ্মণ, বাহু হইতে ক্ষত্রিয়, ব্রাহ্মণ বৈশ্য হচ্ছে উরু থেকে, আর পদ থেকে হচ্ছে শূদ্র। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটি বর্ণ হইতে। আর গৃহস্থ যখন তো ব্রহ্মচর্য হৃদয় মম, হ্যাঁ, বক্ষস্থলা মানে বাস শিরসা, শির থেকে কে সন্ন্যাস। আর যখন থেকে যখন দেশটা কোনটা, এটাকে যখন বল, হ্যাঁ, গৃহাশ্রম যখনও তো গৃহাশ্রম যখনও তো সন্ন্যাস, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। সন্ন্যাসটা হচ্ছে মস্তক থেকে, আর যখন থেকে শূদ্র, বক্ষস্থল থেকে বানপ্রস্থ, হৃদয় থেকে ব্রহ্মচর্য, আর মস্তক থেকে সন্ন্যাস। সন্ন্যাস মস্তক থেকে হৃদয় হইতে হয়েছে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। সন্ন্যাস হচ্ছে মস্ত থেকে, আর ব্রহ্মচর্য হচ্ছে হৃদয় থেকে, বক্ষস্থল হচ্ছে বানপ্রস্থ, সন্ন্যাস, ব্রহ্মচর্য, গৃহস্থ, আর কি থাকলো আগে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আর এটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ হলো কি থেকে? মুখ থেকে। বাহু থেকে হচ্ছে ক্ষত্রিয়, আর উরু থেকে হচ্ছে বৈশ্য, শূদ্র হচ্ছে পদ থেকে। আর সন্ন্যাস হচ্ছে মস্তক থেকে, হৃদয় থেকে হচ্ছে সন্ন্যাসের পর কি বানপ্রস্থ, হৃদয় হচ্ছে বানপ্রস্থ, তারপর হচ্ছে গৃহস্থ হচ্ছে ব্রহ্মচর্য, গৃহস্থ। ব্রহ্মচর্য হচ্ছে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। সন্ন্যাস হচ্ছে মৎস্য থেকে, হ্যাঁ, গৃহস্থ, সন্ন্যাস, হ্যাঁ, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ হচ্ছে এখান থেকে, তারপর হচ্ছে ব্রহ্মচর্য, তারপর হচ্ছে গৃহস্থ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর পুরুষং সাক্ষাৎ প্রবোধনমেশ্বরম বহু, চারি বর্ণাশ্রম যদি কৃষ্ণায় ভজে, শশকর্ম করিতেছে রৌরবে পড়ি মজে। শ্লোকটা গৃহস্থস্য শ্লোকটা কোথায় গেল? আশ্রমে গেছে বর্ণ, এটা আশ্রমে থাকবে। ওই আশ্রমে থাকার কথা। বললাম যে কদিন আগে
যাচ্ছে শুক্র কই গেল, পাচ্ছি না কেন, কোথায় চলে গেল? গৃহস্থ যখন তো ব্রহ্মচর্যম হৃদয় মম শ্লোকটা তো পড়লাম, গুলিয়ে যাচ্ছে কেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ন শূদ্রা ভগবত ভস্তে তু ভগবতামতা সর্ববনেষু তে শূদ্রা জেনা ভক্তে জনার্দনে। অবজ্ঞা করে থেকে তারা স্থানধ্বষ্ট হইয়া পতিত হয়। স্থানধ্বষ্টা পতন তদ, যে সকল ব্যক্তি সাক্ষাৎ নিজ পিতা ঈশ্বরকে ভজন করে না, জগতের পিতা কৃষ্ণ জেনাপজে বাপ, পিতৃদহির পাতকীর জন্মে জন্মে তাপ, যারা সে তার ভজনা করে না, আর কি করে, কিন্তু ভজন তো করে না ভগবান, কিন্তু অবজ্ঞা করিয়া থাকে, তাদের জন্য হচ্ছে স্থানভ্রষ্ট হইয়া তারা অধঃপতিত হয়। তারা স্থানভ্রষ্ট হয়ে অধঃপতি নরকে গমন করে। ভগবান উদ্ধবে প্রাচীন যুগে বর্ণাশ্রম বলছে। সত্য যুগে একটি বর্ণ ছিল, কি বর্ণ? শুভ্র বর্ণ। আর উদ্ধবকে বলছেন ভগবান, হে উদ্ধব, সত্য যুগে প্রারম্ভে মানব দিগের হংস একটি নামে বর্ণ ছিল, হংসবর্ণ, শুভ্রবর্ণ, সত্য যুগের প্রথমেতে। তার সেই যুগে যে সকল প্রজাবর্গ জন্মগ্রহণ করিত, তারা জন্মমাত্রেই কৃতকৃত্য হয়ে যেত, সত্য যুগে কৃতকৃতার্থ হয়ে যেত জন্মমাত্র। সেই জন্য ইয়াকে লোকে কৃতযুগ বলা হয়। কৃত মানে কি বললাম? কৃত মানে কি? কৈরিত। কৃত মানে সত্য। কৃতে যধ্যাতং বিশ্বং তৃতীয়াং যততম তাপরে পরিচর্যাং কলৌ তদ্ধরি কীর্তনাথ। হে মহাভাগ, ত্রেতা যুগ আরম্ভ হইলে কৃতে যধ্যাতম তৃতীয়াং যততমুখে, ত্রেতায় ছিল যজ্ঞ, কৃতে ছিল ধ্যান, পরিচর্যা। পরিচর্যা মানে কি? পরিচর্যা মানে কি? হ্যাঁ, জল নেই তো জল খেতে ঠিক উঠছে, ঘর থেকে একটু জলও আনতে পারি না, ঘর থেকে জল আনতে পারি না। হে মা বা ক্রেতা যুগ আরম্ভ হইলে আমার হৃদয়ে প্রাণ হইতে ঋক্সাম যজু হলো। ত্রেতা যুগ থেকে হচ্ছে তিনটা ঋক্সাম যজু, এই তিনটা উৎপন্ন হলো। ঋক্সাম যজু অথর্ব, হৃদয় এবং প্রাণ হইতে। বেদ ঋক্সাম যজু এলো ত্রেতা যুগে, বুঝছিস? আর উৎপন্ন তারপর আমি হোত্র আর্যব ও উদ্গায় তিনটি যজ্ঞ ধারণ করেছে। বাবারে, তিনটা যুগ হলো ত্রেতা যুগে ঋক্সাম যজু, তিনটা বেদ। আর তারপর আমি হোত্র আর্যব তিনটা যজ্ঞ আরম্ভ করেছিলাম। হোত্র, আর্যব ও উদ্গাত্র ধারণ করেছিলাম। পরে বিরাট পুরুষ হইতে মুখ বাহু উরু হইতে স্ব আচার সম্পন্ন ব্রাহ্মণ ক্ষেত্র সূর্য উৎপন্ন হইল। বিরাট পুরুষের মুখ হইতে ব্রাহ্মণ, বাহু হইতে ক্ষত্রিয়, উরু হইতে বৈশ্য এবং পদ হইতে শূদ্র উৎপন্ন হইল। পূর্বে সকলে ব্রাহ্মণ ছিলেন, পরে গুণ ও কর্ম অনুসারে
বিভিন্ন বর্ণ বিভাগ হলো। আগে সবাই ব্রাহ্মণ ছিল, কিন্তু পরবর্তীকালে তার গুণ এবং তার স্বভাব দেখে বর্ণ নির্মিত হয়েছে। কিছু বুঝতে পারছি? সত্যযুগে একটা বর্ণ ছিল শুভ্রবর্ণ, শ্বেতবর্ণ। তারপর ত্রেতা যুগে আমার হৃদয় এবং প্রাণ হইতে 3টা বেদ এলো, ঋক, সাম, যজু। ঋক, সাম, যজু হলো ত্রেতা যুগে, হৃদয় এবং প্রাণ হতে, মনে রাখবি। তারপর আমি হোত্র, আর্য ও উদ্গাত্র এই 3টা যজ্ঞ করলাম। তার থাকতে সেই বিরাট পুরুষের হইতে মুখ, বাহু, উরু এবং পদ হইতে, মুখ হইতে ব্রাহ্মণ, উরু হইতে ক্ষত্রিয়, আর বাহু হইতে ক্ষত্রিয়, উরু হইতে বৈশ্য এবং পদ হইতে শূদ্র। এই 4টা ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র উৎপন্ন হলো। এটা কবে? এটা ত্রেতা যুগে তো হলো ঋক, সাম, যজু, অথর্ব, হৃদয় প্রাণ হইতে। হ্যাঁ, ঋক, সাম, যজু, সাম এই 3টা। তারপর আমি হোত্র, আর্যব, উদ্গাত্র 3টা যজ্ঞ ধারণ করলাম। সেই বিরাট পুরুষ হইতে মুখ, বাহু এবং উরু, পদ হইতে আচার সম্পন্ন ব্রাহ্মণ, আচার সম্পন্ন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য উৎপন্ন হলো। মনে থাকবে? আবার তিনি 3টা যজ্ঞ করেছিলেন, আর্য, উদ্গাতা এবং হোত্র। হোত্র, আর্যব এবং উদ্গাত্র এই 3টা যজ্ঞ করেছিলাম। তার থেকে সেই বিরাট পুরুষের মুখ হইতে ব্রাহ্মণ, আর বাহু হইতে ক্ষত্রিয়, আর উরু হইতে বৈশ্য, পদ হইতে শূদ্র। এই 4টা বর্ণ হলো। পূর্বে সকলেই ব্রাহ্মণ ছিল, পরবর্তীকালে সেটা গুণ কর্ম অনুসারে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র একটা বর্ণ বিভাগ হলো। এটা মহাভারতের 16 পর্ব বলছে। ভৃগু মুনি বললেন, ভৃগু ব্রহ্মার পুত্র, ভৃগু বলছেন যে ব্রাহ্মণাদি বর্ণসমূহের কোনো প্রকার পার্থক্য নয়। পূর্বে ব্রাহ্মণ কর্তৃক হইতে সমগ্র ব্রাহ্মণময় ছিল, পর কর্ম দ্বারা বিভিন্ন বর্ণ সংজ্ঞা নির্মিত হয়েছে। কলিকালে বর্ণ ধর্মের অবস্থা পদ্মপুরাণে বলছেন, কলিকালে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4 বর্ণে স্ব আচারবিহীন এবং পাপপরায়ণ হইবে। কলিকালে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4টা বর্ণই আচারবিহীন হয়ে যাবে, আচার আচরণ করবে না। আর কি হবে না, পাপ আচরণ করবে। বিপ্রগণ বেদবিহীন হবে, বেদ পড়বে না। আর যজনাদি অপর 5টি ব্রাহ্মণচিত কর্ম পরিত্যাগ করবে। এই যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপনা যে ব্রাহ্মণের নিত্যকর্ম, এগুলো ছেড়ে দেবে, করবে না। কর্ম পরিত্যাগ পূর্বক কেবল প্রতিগ্রহ পরায়ণ হবে, মানে শুধু বিবাহ টিবাহ করবে, এই সমস্ত প্রতিগ্রহ করবে। ফলে অত্যন্ত কামুক হয়ে যাবে, স্কুর, খল প্রকৃতি হয়ে যাবে এবং প্রকৃতি বিশিষ্ট হবে। খল, কামুক এবং প্রতিগ্রহ, মানে অনেকগুলো বিবাহ করবে, তার জন্য কামুক হবে, খল প্রকৃতির হয়ে যাবে। কলিকালে বিপ্রগণ বেদ নিন্দক হবে, বেদ পড়বে না, বেদ নিন্দক করবে। এবং দ্রুত ক্রীড়া পরায়ণ, খেলাধুলা, পাস তাস খেলা, এগুলো খুব হবে ব্রাহ্মণগণ। আর কী হবে, চৌর্যবৃত্তি করবে, চুরি করবে। আর কি করবে, বিধবা লোলুপ হবে, বিধবা লোভ, বিধবার প্রতি লোভ হইবে। এগুলো হচ্ছে কলিকালে ব্রাহ্মণগণ। কলিকালে ব্রাহ্মণ কি হবে আগে ভাগে শাস্ত্র বলে দিই। বেদ নিন্দুক হবে, দ্রুত ক্রীড়াপরায়ণ হবে, খেলাধুলা, পাঠ, চৌর্যবৃত্তি করবে, কামুক হবে এবং বিধবার প্রতি লোভ হবে। আর কি হবে, জীবিকা নির্বাহের জন্য কোনো কোনো মহাকপট ধর্মী ব্রাহ্মণ রক্তবস্ত্র পরিধান করবে। এমনি বস্ত্র পরলে তো লোক টাকা দেবে, রক্তবস্ত্র মানে কাপালিক, আমাদের গেরুয়া বস্ত্র, ওদের রক্তবর্ণ একদম লাল টকটক টকটকে, এই
এই বস্ত্র পরিধান করবে। কেন না জীবন ধারণের জন্য, নাইলে তো এমনি 1 টাকা দেবে, আর গেরুয়া বেশন করে গেলে লাল রক্ত বসে গেলে 5 টাকা দেবে। এই কার্য নির্বাহ করার জন্য, তারা জীবিকা নির্বাহের জন্য কোনো কোনো মহাকপট ধর্মী ব্রাহ্মণ রক্তবস্ত্র পরিধান করবেন এবং জটিল কেশাচ্ছু ধারণ, কেশ লাল লাল বিকট বিকট চুল হবে, কেশাচ্ছু ধারণ করবে। কলিতে ব্রাহ্মণগণ শূদ্র ধর্ম অবস্থান করিবে, ব্রাহ্মণগণ শূদ্র হয়ে যাবে, কোনো আচারবিহীন কোনো কিছু মানবে না। ফলে কলিকালে ব্রাহ্মণকে ব্রুব বলেছে। ব্রুব মানে কি? ব্রাহ্মণ ব্রুব, শিষ্য ব্রুব, গুরু ব্রুব। ব্রুব মানে কি বলেছিলাম? দেখতে ব্রাহ্মণের মতো, কিন্তু ব্রাহ্মণের কাজ করবে না। দেখতে বৈষ্ণব মতো, বৈষ্ণব আচারবিহীন হবে, তাকে বলে ব্রুব। তাকে বলে তজ্জ পুত্র, এক কথা বলতে পারে। হ্যাঁ, মানে ছেলে হলেও পিতামাতাকে কষ্ট দুঃখ দিবে, মারধর করবে, সেটা তখন আর পুত্র থাকবে না, কি হবে? হ্যাঁ, মূত্র একই জায়গাতে বের হবে, তখন মূত্র হয়ে যাচ্ছে। শাস্ত্রে এই জন্য ভক্তিমূল ঠাকুর 3টা ছেলে 3টা সার গায়ে, 3টা অসার গায়ে। অদ্বৈতাচার্য 3টা সার গায়ে, 3টা অসার, তজ্জ পুত্র করে দিয়েছিল। এই জন্য পুত্র হয় আর মূত্র হয়। যখন পিতামাতার কথা শুনে না, বেবাধ্য হয়ে যায়, তখন তাকে। তাহলে কলিকালে ব্রাহ্মণগ ব্রুব, সে চৈতন্য ভাগবত বসবত বৃন্দাবস ঠাকুর বলছেন, আর বরাহ পুরাণ বলছেন, রাক্ষসা কলিমাশ্রিত ব্রাহ্মণা জনিষু উৎপন্না ব্রাহ্মণকুলে বাঁধন্তে সত্রিয়ান কিষান। তারা পূর্বযুগে দেবদ্বিজদ্রোহী, দেবতা এবং ব্রাহ্মণদের দ্রোহ করে সে সকল অসুর যারা বর্তমান ছিল, তাহারাই কলিযুগে ব্রাহ্মণকুলে উৎপন্ন হয়ে স্বল্প সংখ্যক সত্যপথাবলম্বী ব্যক্তিদিগের উৎপীড়ন করিয়া থাকে। সৌতপথাবলম্বী ব্যক্তিগণ যারা সৌতপথ ভক্তিপথ ধরিতে, তাদেরকে উৎপীড়ন করবে। সুজনের হিংসা করিবারে, সাধু সজ্জনদের হিংসা করিবারে ব্রাহ্মণগণ এই ব্রাহ্মণকুলে আসবে, সেই রাক্ষসগুলো। রাক্ষসা কলিমাশ্রিত ব্রাহ্মণা জনিষু উৎপন্না ব্রাহ্মণকুলে বাঁধন্তে সত্রিয়ান কিষান। চৈতন্য ভাগবতে প্রমাণ দিচ্ছেন, ব্যাসবতার বৃন্দাবস আদি খণ্ডে 16 অধ্যায়ের। কি বলছেন? এই সকল ব্রাহ্মণ, এই সকল রাক্ষস ব্রাহ্মণ নামমাত্র, এগুলো নামে ব্রাহ্মণ। এই সকল ব্রাহ্মণ রাক্ষস নামমাত্র, রাক্ষস ব্রাহ্মণ নামমাত্র, এই সকল রাক্ষস ব্রাহ্মণ নামমাত্র, এইসব লোক জম যাতনার পাত্র। কলিযুগে রাক্ষস সকল বিপ্র ঘরে জন্মিবেকে সুজনের হিংসা করিবারে। এসব বিপ্রের পর্শ কথা, এদের স্পর্শ করবে না, কথা বলবে না, নমস্কার করবে না ব্রাহ্মণদের। কী বলে দিচ্ছে ভালো করে শুনে নে বৃন্দাবনদাস সকল। এইসব বিপ্রের স্পর্শ কথা নমস্কার ধর্মশাস্ত্রে সর্বদা নিষেধ করিবা। ধর্ম সমস্ত শাস্ত্রেতে নিষেধ করেছে। তাদের স্পর্শ, তাদের কথা, তাদের স্পর্শ কথা এবং নমস্কার এগুলো করিবে না। এসব বিপ্রের স্পর্শ কথা নমস্কার ধর্মশাস্ত্রে সর্বদা নিষেধ করিবা। ধর্মশাস্ত্রেতে সর্বদা সব সময় নিষেধ করেছে। কি ব্রাহ্মণ না কলিযুগে ব্রাহ্মণ সকল রাক্ষস সকল, কলিযুগে রাক্ষস সকল বিপ্রের ঘরে জন্মিবেকে সুজনেরে হিংসা করিবার। সুজন মানে কি বললাম? সাধু বৈষ্ণব ভক্ত, তাকে সুজন বলে। সুজনে ভুসুরু গানে, ভুসুর মানে কি বললাম? ভুসুর, ভুসুর মানে কি? ব্রাহ্মণ। ও কতবার বলেছি। গুরুমাজ আমাকে ভক্ত বলে, তুই গাধা, কিছু মনে রাখছিস না? আমি সেই এইটের পড়াগুলো সে 85 বছরে এসে বলে দিচ্ছি। আর আমরা এমন বকা, এই কদিনের কথা সব ভুলে যাচ্ছি। তোদেরকে এত বলার পরও তোরাও, আমি ভুলে যাচ্ছি আর তোরাও ভুলে। রাবণের পিতার নাম কি বলেছিলাম?
কতবার বলেছি বিশ্বশ্রবা, ওইটা মনে থাকে। আমারও তো মনে থাকে। আর কোনো পাঠে বলতে গিয়ে না সাল মার থেকে আরে যাস এই ব্রাহ্মণের পিতা নাম কি বলো, বলে বউ আপনি বললো আমার মনে, আর আমার তো মনে আছে। আমি পাঠে বলি, আবার কোনো সময় মন থেকে উড়ে চলে যায়। আর তোরাও তো সেরকম যে মনে করে দিবি তা এখন। ওই 8টায় উঠে যাবে। হ্যাঁ 8টায় মালতীদি ফোন এই করেছিল। ও কেমন আছে গো মালু? মালতীদি ফোন করেছিল, বলে একটু দেখা করে যাও। একটু ফুকছে ঝাড়ফুঁক করে যাবে। দুপুরবেলা ডেকেছিল, দুপুরবেলা এত শরীরটা খারাপ করছিল যে আইনি আমি না থেকে যাবো। হ্যাঁ আমি একটু শুয়ে পড়েছি তো তখন ফোন করেছি। আমি যে এখন আমি শুয়েছি, আমার শরীরটা খারাপ। আমি সন্ধ্যেবেলা বলে তুই আমাকে দেখে যা বলেছি, আমি যে সন্ধ্যেবেলায় যাবো, বলছি ঠিক আছে। ডাক্তার তুই বলেছি পা ভেঙে গেছে তো। হ্যাঁ বাবা, তুই বলবি আমাকে দেখে যা আমার শরীরটা খারাপ। কি ও কপালে ফেলতে করছে। বলে তোর তো মেয়ে আছে ছেলে, মেয়ে বলে কিছু লাগবে না, আমি যে বলেন দিয়ে তুই চল। এই কটা শুধু বোঝা যায়নি তো, না পায়ে ফালতে আঁক করে উঠছিস। যখন আসছে তখন তো একবারে আসতে পারছে, ওকে তো চ্যাংদুলা করলো গো। আমি হ্যাঁ ও দুজন তো নেই। চ্যাংদুলাগুলো করে অটো তুলবো। তাহলে এখানে থাকবে। হ্যাঁ একটু দেখে কটা আসি। আমি ভেঙেছি 4টে। তাহলে কলিযুগে রাক্ষস সকল বিপ্র ঘরে জন্মিবেক সুজনেরে হিংসা করিবারে, এসব বিপ্রের পর্শ কথা নমস্কার, ধর্মশাস্ত্রে সর্বদা নিষেধ করিবা। ধর্মশাস্ত্রে শব্দ নিষেধ করেছে, ব্রাহ্মণের পর্শ, তাদের কথা, তাদের নমস্কার করিবে না। ধর্মশাস্ত্রে সর্বদা নিষেধ করিবার। আমরা সবাইকে তো প্রণাম করতে পারবো। হ্যাঁ এই যে ওই সব লোকগুলো বড়, আমাদের থেকে যারা বড়, তাদের পাহাড়ে প্রণাম করতে পারবো। শাস্ত্রে তো ব্রাহ্মণের কথা বলেছে। তাহলে এইখানে থাক। তাহলে আজকের আমাদের রাক্ষসা কলিমাশ্রিত ব্রাহ্মণা জনিষু উৎপন্না ব্রাহ্মণকুলে জানতে সত্যান কিষান। তাহলে পূর্বে দেব দ্বিজদ্রোহী যে সকল অসুর বর্তমান ছিল, তাহারাই কলিযুগে ব্রাহ্মণ, অসুরগুলো কলিযুগে ব্রাহ্মণকুলে উৎপন্ন হয়েছে। অল্প সংখ্যক সৌতপন্থা বলি ব্যক্তি, যারা ভালো ব্যক্তিগণকে উৎপীড়ন করিয়া থাকে, তারা সাধু সজ্জন বৈষ্ণবদের সহ্য করতে পারে, উৎপীড়ন করে থাকে। সেই জন্য কলিকালে ব্রাহ্মণগণ ব্রুব মানে ব্রাহ্মণের দেখতে ব্রাহ্মণের মতো, কিন্তু ব্রাহ্মণ নয়। দেখতে বৈষ্ণব মতো বৈষ্ণব না, দেখতে গুরু মতো গুরু না, গুরু ব্রুব, ব্রাহ্মণ ব্রুব, বৈষ্ণব ব্রুব। মানে শুধু আচার আচরণ নিলে হবে না, আচরণে থাকতে হবে। ওই যে আমি বলি না, কোনো গেরুয়া বসনধারী, হ্যাঁ তিলকমালা আছে, ডান হাতে হরিনাম করছে, বাম হাতে ঝালমুড়ি খাচ্ছে, আর দাঁড়িয়ে পেশাব করছে, তো তাকে সে ফর্মুলা পড়ছে না, আচরণে বিহীন। অতএব এদেরকে পরিত্যাগ করবে। এরা মনুষ্যের মধ্যে পড়ে না। এই জন্য সৌতপন্থা বলে। সৌতপন্থা মানে কি? যারা শ্রবণ করে মনে রাখে। এই দেখছো সৌতপন্থা, এই সত্যান কিষান, এদেরকে কি করছে? উৎপীড়ন করিয়া থাকে। এই জন্য এই সকল রাক্ষস ব্রাহ্মণ নামমাত্র, এগুলো দেখতে নামমাত্র ব্রাহ্মণ। এই সকল রাক্ষস ব্রাহ্মণ নামমাত্র, এসব লোক যম যাতনার পাত্র। যম যাতনা, এগুলো এদেরকে যাতনা দিবে, কষ্ট দিবে, দুঃখ দিবে। কাদেরকে না? এই রাক্ষস ব্রাহ্মণগুলোকে। সেই জন্য মহাপ্রভু বলছেন, সহজে নির্মল এই ব্রাহ্মণ হৃদয়, সহজে নির্মল এই ব্রাহ্মণ হৃদয়, সহজে নির্মল এই ব্রাহ্মণ হৃদয়। তারপর লেনটা কি? সহজে নির্মল এই ব্রাহ্মণ হৃদয়, মাশ্চর্য চণ্ডাল কেন ইহা বসাইলা, হ্যাঁ পরম পবিত্র স্থান অপবিত্র কইলা। সহজে নির্মল এই ব্রাহ্মণ হৃদয়, কৃষ্ণের বসতে যোগ্য স্থান হয়। মাশ্চর্য চণ্ডাল কেন ইহা বসাইলা, পরম পবিত্র স্থান অপবিত্র কইলা। এটা মুখস্থ করেছি। কি বললাম? কথা আছে, এমনি না বললে মুখস্থ করতে পারবো? শুনে হবে না, দেখতে হবে।
এই যে দেখে নে, এখানে ওই রে মোবাইল নিয়ে আসে। না মোবাইল আজ হ্যাঁ? ভুলে গেছি, আনবো বলে ভুলে গেছি। হ্যাঁ তুই ভুলে যা, কালকে নিজেই ভুলে যাবে তখন। কই রে একটুখানি দেখলাম মুখস্থ হবে না, তাই তো। তাহলে বেকার দেখছি কেন? সহজে নির্মলে ব্রাহ্মণ হৃদয়, কৃষ্ণের বসতে যোগ্য স্থান হয়। মাৎসর্য চণ্ডাল কেনে ইয়া বসাইলা, পরম পবিত্র স্থান অপবিত্র কইলা। পেয়েছিস? এই তখন থেকেই তো খুঁজে পাই। হ্যাঁ, ফোনে তুলে নিয়ে মুখস্থ করবে তাহলে পারবে। থাক, হ্যাঁ বাঞ্ছা